এক ছোট শহরের এক প্রান্তে বাস করত এক স্বপ্নবাজ যুবক। তার চোখে ছিল এক আলোকিত ভবিষ্যতের স্বপ্ন, একটি সফল জীবন, পরিবারকে গর্বিত করার ইচ্ছা, আর নিজের জন্য এক টুকরো সম্মান। সেই স্বপ্নকে সত্যি করার জন্য সে খুলে বসে এক ছোট্ট দোকান। প্রতিদিন সকাল হলে সে দোকানে যায়, জিনিসপত্র গুছিয়ে রাখে আর অপেক্ষা করে কোনো এক শুভদিনের আশায় যখন ভাগ্য বদলে যাবে। কিন্তু বাস্তবতা ছিল কঠিন। দিন যায়, মাস যায়, বিক্রি কমতে থাকে, খরচ বাড়তে থাকে। দোকানে বসে থাকতে থাকতে অনেক সন্ধ্যা কেটে যায় কোনো গ্রাহক ছাড়াই। বিলের বোঝা, নিঃশেষ সঞ্চয় আর বাড়ির অব্যাহত ঝগড়া সব মিলিয়ে জীবন হয়ে ওঠে অসহনীয়। একদিন তার স্ত্রী সব কিছু ছেড়ে চলে যায়। বাবা মা, যারা একদিন তার ওপর গর্ব করতেন, আজ হতাশায় মুখ ঘুরিয়ে নেন। একদিন দোকান বন্ধ করে সে হাঁটতে থাকে গ্রামের পাশের বনের দিকে। কোথাও যেতে ইচ্ছে করে না, কেবল নিঃসঙ্গতায় হারিয়ে যেতে মন চায়। সে থামে এক নদীর ধারে, গভীর বন ঘেরা এক শান্ত জায়গায়। আকাশের তারা দেখা যায়, বাতাস ঠান্ডা। তখনই তার কাঁধে হঠাৎ এক হাত পড়ে। ভয়ে সে কেঁপে ওঠে। ঘুরে দেখে এক বৃদ্ধ দাঁড়িয়ে আছেন, মুখে শান্ত হাসি, চোখে মমতা। বৃদ্ধ জিজ্ঞেস করেন, তুমি এখানে কেন এসেছো বন্ধু? যুবক আর নিজেকে ধরে রাখতে পারে না। সে ভেঙে পড়ে কাঁদে, সব খুলে বলে ব্যর্থতা, আর্থিক চাপ, পরিবারের বিচ্ছিন্নতা। বৃদ্ধ তখন শান্ত গলায় বলেন, তোমার জীবনের কষ্টের পেছনে কিছু গোপন অভ্যাস লুকিয়ে আছে, যা মানুষকে দারিদ্র্যের গহ্বরে ঠেলে দেয়। যদি তুমি সত্যিই বদলাতে চাও, তাহলে মন দিয়ে শোনো। সফল মানুষরা কাজ বিলম্বিত করে না, তারা অজুহাত দেয় না। সুযোগ আসে আর চলে যায়। যারা প্রস্তুত থাকে না, তারা পিছিয়ে পড়ে। আয় করাই সব কিছু নয়। সঞ্চয় না করলে একদিন তুমি নিঃস্ব হয়ে পড়বে। আগে সঞ্চয় করো, পরে ব্যয় করো, এটাই ধনীদের অভ্যাস। আরামের জায়গায় বসে কখনো বড় কিছু হয় না। জীবনের সব পরিবর্তন আসে ঝুঁকির মধ্য দিয়ে। প্রতিদিন নিয়ম মেনে চলা, সময়ের মূল্য বোঝা, এগুলো ছাড়া প্রতিভাও বৃথা। যারা শেখা বন্ধ করে, তারা পিছিয়ে পড়ে। শেখাই এগিয়ে যাওয়ার চাবিকাঠি। তোমার আশেপাশের মানুষরা তোমার ভবিষ্যৎ গড়ে। যারা সময় নষ্ট করে, তোমাকেও টেনে নামাবে। অভিযোগ করলে কিছু বদলায় না। বদলাতে চাইলে কাজ করতে হয়, কৃতজ্ঞ হতে হয়। ভাবনার গভীরে ডুবে যায়। সে ধীরে ধীরে জিজ্ঞেস করে, আপনি কে? এই বনে কেন? বৃদ্ধ কণ্ঠ নরম করে বলেন, আমি একদিন তোমার মতোই ছিলাম, হতাশ, ভেঙে পড়া। এক রাতে এই বনেই আমি আমার জীবন শেষ করেছিলাম। এখন আমি শুধু তাদের সাহায্য করি, যারা নিজের পথ হারিয়ে ফেলে। যুবকের শরীর শিউরে ওঠে। সে বলে, তাহলে আপনি? বৃদ্ধ হালকা হেসে বলেন, ভয় পেও না, আমি এসেছি তোমাকে পথ দেখাতে। মনে রেখো, জীবনের প্রতিটি সমস্যার সমাধান আছে, শুধু কখনো হাল ছেড়ো না। এই বলে তিনি অন্ধকারে মিলিয়ে যান। যুবক অনেকক্ষণ চুপচাপ বসে থাকে। তার হৃদয় এখন বোঝে ব্যর্থতা নয়, তার অভ্যাসগুলোই ছিল সমস্যার মূল। সে উঠে দাঁড়ায়, ঘরে ফেরে। দিন যায়, মাস যায়, সে বদলাতে থাকে নতুন অভ্যাসে, নতুন চিন্তায়। তার দোকান ঘুরে দাঁড়ায়, স্ত্রী ফিরে আসে, পরিবার তাকে আবার ভালোবাসে। প্রিয় পাঠক, তুমি যদি সত্যিই জীবনে সাফল্য চাও, তবে ওই বৃদ্ধ আত্মার 7টি শিক্ষা তোমার জীবনেও প্রয়োগ করো। মনে রেখো, তোমার অভ্যাসই তোমার ভবিষ্যৎ গড়ে। শৃঙ্খলা ধরো, শেখা চালিয়ে যাও, সঞ্চয় করো, ভালো সঙ্গ খুঁজে নাও, আর জীবন বদলে যাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।